মিষ্টি কুমড়া আছে আপনার 30 টাকা কেজি, চিচিঙ্গা আছে আপনার 50 টাকা কেজি, পটল আছে 50 টাকা কেজি, লাউ 60 টাকা, জালি 60 টাকা। হালকা হালকা একটু কমছে, সম্ভাবনা বৃষ্টি সিজনে একটু কমতে পারে, বা যদি প্রাকৃতিক অবস্থা যদি খারাপ থাকে দাম বাড়তে পারে। বিগত দিনের তুলনায় আজকে একটু কম মনে হচ্ছে। গত সপ্তাহে তো আমি এটা কিনছি 80 টাকা করে কেজি, আজকে নিচে 60 টাকা কেজি, একটু স্বাভাবিক মনে হচ্ছে। যেটা দেশি মুরগিটা বেচছি 680, আজকে বেচতেছি 720-30 টাকা। লেয়ার মুরগিটা 300-310 টাকা। এখন গরুর দাম তো বর্তমানে অনেক, সামনে কুরবানি, এটা জানার কথাই সবারই, কিন্তু গরুর দাম আমরা ওই আগের রেটে বেচতেছি। 80 টাকা রেট লিখে রাখছি, 750 বেশি, 80 বেশি। এটাই কাঁচামালের এক রেটে বিক্রি করা যায় না। আইয়া কাস্টমার তো মূলায় 750 টাকা বেচলে কাস্টমার মূলায় না বেশি বাড়ে না, কিন্তু মালের দাম প্রচুর বাড়তি। অনেক দোকান বন্ধ করে দিচ্ছে, লস হয় এই কারণে। কিন্তু আমাদের হোটেল টোটেল আছে তো, তার জন্য ওইখানে সাপ্লাই দিত, তার জন্য আমাদের খোলা রাখতো। ঈদের পরের থেকেই মনে করেন 50 টাকা 100 টাকা কেজিতে কম। আগে খাসি মনে করেন রমজানের মধ্যে বেচছি 1300 টাকা কেজি, আর ওখানে ব্যস্ত আছি 1200 টাকা। না, এরমই থাকবে, আল্লাহর রহমতে বাড়বে না। আর 2-3 মাস গেলে মাছের দামটা কমবে। এই মাছের দাম মনে করেন আপনার সব মাছের দাম সব 20-30 টাকা, সব মাছের দাম বেশি। রুই গাছের দাম 1 কেজি যেটা 250, 260 বিক্রি হচ্ছে, এটা সাথে 300 10 বেমার। পাবদা যে গাছের দাম যেটা 300 বিক্রি হচ্ছে, আচ্ছা 30 টাকা, 320-30। বল মনে করেন, বল এটা গাছের সাথে যাবে, বলের দাম একটু আছে। এটা তো মনে করেন ইন্ডিয়ান মাছ বল, আর বাইং মাছ বল মাছ, আর তেলাপিয়া মাছটা মনে করেন গাছের সাথে যেটা বিক্রি 140, 170। 58টা 60 টাকা, মিনিকেট 75-80 কমছে, 20-50-100 টাকা কমছে বুঝছে।